আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকের ব্লগটি এখানে শুরু করলাম। সকালবেলা উঠে একটু বাইরে আসলাম হাঁটার জন্য। তো সকালবেলার প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে দেখতে, অনেক মনোরম শান্তির একটা পরিবেশ। আবহাওয়াটাও অনেক ভালো আছে আজকে। তো রাতের বেলা বৃষ্টি হয়েছিল, দিনের বেলাও মনে হয় বৃষ্টি হবে, মেঘলা আকাশ। তো আজকের ব্লগটি শুরু করলাম। আশা করছি আপনারা সবাই আমার এই ব্লগটি দেখবেন, দেখে শুনে একটু মতো। তো হাঁটতে হাঁটতে একটু বসলাম পুলের মধ্যে। তো অনেকটা হাঁটলাম, আপনাদেরকে দেখাইনি সেটা। এখন একটু বসলাম। তো সকালবেলা কিন্তু সকালবেলার যে মনোরম পরিবেশটা অনেক ভালো লাগে আমার কাছে। সকালবেলার প্রকৃতিটাও অনেক সুন্দর। তো হাঁটার কিন্তু সময় হয় না তেমন। আমরা যারা মেয়েরা আছি, বাসা বাড়িতে কাজ করি, সকালবেলা উঠেই আমাদের কাজকর্ম শুরু হয়ে যায়। সকালবেলা কিন্তু আমরা সব থেকে বেশি ব্যস্ত থাকি, তাই না? আমরা কিন্তু দুপুরের পরে একটু ফ্রি হই, সেই সময়টাতে আমরা মানে একটু বাইরে হাঁটাচলা করতে পারি, কিন্তু সকালবেলা একদমই করতে পারি না। তো আজকে ঘুম থেকে উঠে একটু বাইরে আসলাম, আসে একটু হাঁটাচলা করলাম। তাই তো আপনাদের মাঝে শেয়ার করলাম বাইরে ঘোরাঘুরির সেই মুহূর্তটা। তো হাঁটতে হাঁটতে একটু বসলাম এখন পুলের মধ্যে, একটু বসে রেস্টে আছি। তো আপনাদেরকে আমি দেখাবো ব্যাক ক্যামেরা দিয়ে যে আমি কোথায় বসে আছি। তো প্রতিদিনই আমাদেরকে একটি করে ব্লগ দিতে হয়, মানে সেরকম শ্যুট করতেও পারি না, তবে চেষ্টা করি যতটুকু পারি শ্যুট করার। তো মনটা কিন্তু খুব একটা ভালো নেই, কারণ অনেক দিন থেকে অসুস্থতায় ভুগছি জানেন। অনেক দিন থেকে, না হলেও 2024 সালের নভেম্বর মাস থেকে আমি বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছি। এভাবেই ভালো খুব একটা নাই, ওইভাবে চলছি ফিরছি খাচ্ছি, কিন্তু অসুস্থ আছি। এত ডাক্তার দেখালাম, এত চিকিৎসা করলাম, তবুও কিন্তু আমার সমস্যাগুলো সেরে যায় না। রংপুরে পর্যন্ত গিয়েছি, তো অনেক ভালো ভালো ডাক্তার দেখাচ্ছি, তারপরেও আমার সমস্যাগুলো সমাধান হয় না। সেই জন্য কিন্তু ভালো নেই জানেন। শরীরের মধ্যে যদি কোনো অসুখ বাসা বাঁধে, আসলে অন্য কোনো কিছু কিন্তু তখন আর ভালো লাগে না। তো অনেক চিকিৎসা পানি করছি, আমার সমস্যা থেকে যাচ্ছে, কিন্তু চিকিৎসাও করছি। তাহলে আমি কি বুঝবো বলেন? এর থেকে বড় টেনশন আর কি হতে পারে? চিকিৎসা তো চলছেই, ভালো চিকিৎসায় চলছে, তারপরেও আমার সমস্যাগুলো সেরে যায় না। এ নিয়েই কিন্তু সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকি, তারপরও নিজেকে ভালো রাখার জন্য চেষ্টা করি। তো আমাকে নিয়ে আমার হাজব্যান্ডও অনেক চিন্তিত আছে যে এত চিকিৎসা করছি, এত ডাক্তার দেখাচ্ছি, এত ওষুধ খাচ্ছি, এত পরীক্ষা নিরীক্ষা করছি, পরীক্ষা নিরীক্ষাতে কোনো কিছু ধরা পড়ে না, কিন্তু আমার সমস্যাও সারে না জানেন। সব থেকে সমস্যা হচ্ছে আমার পেটের সমস্যাটা নিয়েই অনেক দিন থেকে ভুগছি। আপনারা ভাবতে পারেন যে কী সমস্যা। আমার মেন সমস্যা হচ্ছে পেটে। তো পেট ফেঁপে থাকে, ভালো করে খেতেও পারি না। তো পেট জ্বালাপোড়া করে, অনেক জ্বালাপোড়া করে জানেন। তো অনেক কবিরাজের কাছেও গিয়েছি, তো তারা বলছে যে না, আমাকে অন্যরা মানে জড়িবুটি খাওয়াইছে, এই জন্যই এই সমস্যাটা হয়েছে। তো সেগুলোও করছি, মানে এগুলার পিছনে ঘুরতে ঘুরতে আর ডাক্তারের পিছনে ঘুরতে ঘুরতে আমি একেবারে শেষ হয়ে গেলাম, নিঃস্ব হয়ে গেলাম জানেন। এই নিয়ে আমাকে একদমই ভালো লাগে না, কি করব। তারপরও টাকা পয়সা যাচ্ছে যাক, ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, যদি একটু ভালো থাকি তাও তো মনটাকে একটু ধৈর্য ধারণ করার মতো কিছু আসে, তাই না? কিন্তু যদি সমস্যাটাই যদি না সারে, তাহলে তো কিভাবে ভালো থাকবো, সেই নিয়ে আর কি সবসময় দুশ্চিন্তার মধ্যে থাকি। তবে আমি কিন্তু আমার মতো সবসময় থাকতে পছন্দ করি। আমাকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতে পছন্দ করি। অনেকে আছে না যে কে কী করলো না করলো সেগুলো নিয়ে বেশি মাথা ঘামায়, আমি কিন্তু ওই রকমই না। আমার হাজব্যান্ডও কিন্তু ওই রকম না। আমরা দুজনেই কিন্তু অনেক সহজ সরল, সবসময় সৎ পথে থাকার চেষ্টা করি, সৎ পথে চলার চেষ্টা করি। এই জন্যই কিন্তু আমাদের এত পদে পদে বিপদ। সৎ মানুষের আসলে বর্তমান সমাজে অনেক বিপদ আসে, প্রতিটা পদে পদে আমাদের বিপদ আসে। আমরা একটু ভালো খাচ্ছি, একটু মানে ভালোভাবে ভালো অবস্থানে একটু আছি, অন্যরা কিন্তু তা দেখতে পারে না, তাদের সহ্য হয় না। তাই তো আমাদেরকে এমন কিছু করে রেখেছে আমাকে, যেন আমরা যেন আর ভালো কিছু করতে না পারি। আমাদের মানে দাবিয়ে থাকার জন্য কিন্তু তারা এই কাজটা করেছে, আমাকে খাওয়াইছে। তা আসলে এই বর্তমান সমাজে আপনারা কাকে বিশ্বাস করবেন, কাকে আমরা বিশ্বাস করব? যাদেরকে সব থেকে বেশি বিশ্বাস করি সেই মানুষগুলোই কিন্তু আমাদেরকে এমন কিছু করে বসে, আমরা কিন্তু ভাবতেও পারি না। আসলে কাছের মানুষগুলো যদি শত্রুতামি করে, তাদের সাথে পারা কিন্তু একদমই মানে পেরে ওঠা অনেক কঠিন ব্যাপার। তো যাই হোক,
আমাকে যে যাই কিছু করুক না কেন, যদি মহান আল্লাহ তাআলা যদি আমার সহায় হন, মহান আল্লাহ তাআলা যদি আমার সাথে থাকেন, অন্যরা আমার কোনো ক্ষতি করতে পারবে না। হয়তো একটু হ্যারাসমেন্ট করবে, হয়তো একটু টাকা পয়সা ঝরাবে, কিন্তু তারপরেও আমি আমার পথে অটল থাকবো। আমি সৎ পথে সবসময় চলার চেষ্টা করব, সৎ পথে সবসময় থাকবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা যদি আমাকে না মারে, কেউ আমাকে মারতে পারবে না। আর মহান আল্লাহ তাআলা যদি আমাকে মেরে নিয়ে যায়, কেউ আমাকে রাখতেও পারবে না, তাই না?